أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محبت সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا أعطيناك الكوثر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس معزز حضرات علماء کرام عزیز طلبا সমবেত বেরাদরান ইসলাম মহান আল্লাহ পাকের মেহেরবানি আলামিন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মঞ্চে বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অনেকে বয়ান করেছেন, অনেকে বয়ান করবেন, আর এমন একটা জায়গায় এই মঞ্চ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশের এলেমের মার্কাজ, আমলের মার্কাজ, আন্দোলনের মার্কাজ, সকল কিছুর মার্কাজ হলো এই হাটহাজারী। এই জায়গায় আলামিন সংস্থা এই মাহফিলের ইন্তজাম করেছেন। আমি আসলে যারা এই মঞ্চে আলোচনা করেছেন বা করবেন তাদের কাতারে নামটা লেখাইবার জন্য এখানে এসেছি। দ্বিতীয় নম্বর হলো আপনাদের সাথে এই সংস্থা কর্তৃক আয়োজিত এই মাহফিলে অংশগ্রহণ করে আখিরাতে নাজাতের উসিলা হিসাবে পেশ করার জন্য এই জায়গায় আগমন করেছি। খুব লম্বা ছড়া কথা আপনাদের সামনে বলতে পারবো না, খুবই ক্লান্ত পরিশ্রান্ত, অনেক দূর থেকে আমাকে আসতে হয়েছে। গতকাল ছিলাম আমি জামালপুর সিরাজগঞ্জ, 4টা মাহফিলে বয়ান করেছি রাত্রে 2:30টা পর্যন্ত। ওখান থেকে রওনা হয়ে ঢাকা আসতেই বাজছে আমার 11:30। ফ্লাইট ছিল 3টায়, আমি 2:30টায় বিমানবন্দরে উপস্থিত হয়েছি। তারপরে সেই ফ্লাইট হয়েছে 5টা 10-এ। আপনাদের এখানে এসে বেশিক্ষণ দেরি করতে পারি নাই, তারপরে মাইকের সামনে এসে দাঁড়াতে হয়েছে। আমি খুব মুখতাসর আপনাদের সামনে কয়েকটি ভাঙ্গাচোরা কথা আপনাদের সামনে পেশ করব। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা মুসলমান বলে দাবি করি, যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আমরা সবাই জান্নাতের প্যাসেঞ্জার। যদি আপনারা আমার কথা বুঝেন
আর আগে যারা ওয়াজ করেছেন তাদের ওয়াজে যদি আপনার একবারে বেশি কাহিল না হয়ে থাকেন, তাহলে আমার সাথে একটু হা হু কিছু বলবেন। যদি আমি আপনাদের সামনে কিছু বলতে হয়, তাহলে আপনাদের হা হু না জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যত গরম হবে, আমার আলোচনাও তত গরম হবে। আপনারা ঠান্ডা হইলে আমিও ঠান্ডা। কথা কি বুঝাইতে পারলাম? আমরা সবাই জান্নাতের প্যাসেঞ্জার। আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য একটা গাড়ি আছে, গাড়ির নাম হলো মহানগর করুণা নিশিতা। চট্টগ্রাম থেকে সিলেট যাবেন, গাড়ির নাম পাহাড়িকা। যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্যের গাড়ির নামও কিন্তু আলাদা। যাবেন জান্নাতে, জান্নাতে যে যাবেন সেই গাড়ির একটা নাম আছে। জান্নাতের গাড়ির নাম হলো সিরাতে মুস্তাকিম। জান্নাতে যাওয়ার গাড়ির নাম সিরাতে মুস্তাকিম। ওই সিরাতে মুস্তাকিম গাড়ির যারা প্যাসেঞ্জার হবে, ওই প্যাসেঞ্জারের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি আপনারা এখানে, আমি আগেই বলেছি যে এলেমের মার্কাজ আমলেরও মার্কাজ। আপনারা যদি আমার সাথে কিছু হা হু বলেন, তাইলে আমিও মনে করবো যে আমার কথাটা সঠিক হচ্ছে, আর বাকি আশেপাশে যারা দাঁড়ানো আছে তারাও মনে করবে যে আসলে সঠিক কথাই বলতেছে। আপনাদের এখান থেকে ঠিক আর পেটিকের সার্টিফিকেটেরও দরকার। সুতরাং জান্নাতের যে গাড়ি, সেই গাড়ির নাম সিরাতে মুস্তাকিম। গাড়ির প্যাসেঞ্জারের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটি বুঝে আসতেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই গাড়িতে যারা উঠবে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, ইয়াউমা তাবিয়্যু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। হাসরের ময়দানে একটি গ্রুপ উঠবে, যেই গ্রুপটার চেহারা হবে খুব উজ্জ্বল, নূরানী চেহারা, চেহারা চকমক করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হুজুর এই গ্রুপটার কি নাম, এই দলের নাম কি? আমরা এই দলের সদস্য পরম্পরা করতাম, তাড়াতাড়ি নাম বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে যারা বিশ্বে অথবা আমাদের বাংলাদেশে আহলে হাদিস বলে যারা দাবি করে, এই ধরনের কোন প্রমাণ তারা দেখাইতে পারবে না যে আল্লাহর নবী কোনদিন বলছেন আহলে হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাম দিয়েছেন আহলে সুন্নাত। আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আহলে হাদিস বলতে কোন শব্দ কোথাও উচ্চারিত হয় না। আমরা সারাদিন দৈনন্দিন যত কাজকর্ম করি, সব কাজ কিন্তু আমরা সুন্নতের নাম দিয়ে করি, একটাও হাদিসের নাম দিয়ে করি না। আপনি এখন মাহফিল শেষে মনে করেন যার যার গন্তব্যস্থানে যাবেন, যাওয়ার সময় রাস্তার ডাইন সাইডে দিয়ে হেঁটে যাওয়া হাদিস। হাদিস হাদিস না সুন্নাত? মুখে দাড়ি রাখা হাদিস, মাথায় টুপি দেওয়া হাদিস, হ্যাঁ মাথায় টুপি দেওয়া হাদিস, দস্তরখান বিছায় খানা খাওয়া হাদিস, মিসওয়াক করা হাদিস, ডাইন পাওয়ার জুতা আগে পরা হাদিস, মসজিদে ডাইন পাও দিয়ে প্রবেশ করা হাদিস, মসজিদ থেকে বাম পাও দিয়ে বের হওয়া হাদিস, বাথরুমে বাম পাও দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নাত? আরো জোরে। সারা দিনে হাতে বই থেকে শুরু করে 24 ঘন্টার সমস্ত কাজ করবো আমরা সুন্নতের নাম দিয়ে করি, সুতরাং আমাদের নামও আহলে সুন্নাত। ঠিক না ঠিক? আমাদের নামও হবে আহলে সুন্নাত। আমরা আহলে সুন্নাত, সুন্নতের অনুসারী। ও আমার ভাইরা, এই আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এই জামাতের যারা অন্তর্ভুক্ত হবে, সিরাতে মুস্তাকিমের গাড়িতে যারা উঠবে, তারা 4টা স্তর, 4টা ডিপার্টমেন্ট, 4টা প্ল্যাটফর্মকে অনুসরণ করা লাগবে। 1 নম্বর হলো উলামা, 1 নম্বর হলো নবী, 2 নম্বর হলো সাহাবী, 3 নম্বরে আইম্মায়ে মুজতাহিদিন, 4 নম্বরে উলামায়ে কেরাম। 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে আইম্মায়ে মুজতাহিদিন, 4 নম্বরে উলামায়ে কেরাম। নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন 1,24,000। 1,24,000 পয়গম্বর প্রেরণের ধারাবাহিকতা আল্লাহ শুরু করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সেই ধারাবাহিকতা খতম করেছেন
শেষ করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন তাদেরকে 3 প্রকারের দায়িত্ব দিয়া আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর হলো তুমি ইমুক জাতি গোষ্ঠীর জন্য নবী, 2 নম্বর তুমি এইটুক এলাকার জন্য নবী, 3 নম্বর এতটুক সময়ের জন্য নবী। নির্ধারিত সময়, নির্ধারিত এলাকা, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আল্লাহ পাকের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন এলাকার জন্য নবী বানায় প্রেরণ করেছেন? কোন এলাকা? সারা বিশ্ব, সারা পৃথিবী। আপনারা বলতেছেন সারা বিশ্ব, সারা পৃথিবী। আপনাদের সাথে মনে রাখার মতো এরকম ছোট্ট একটা শব্দের দ্বারা আমি আপনাদেরকে জিনিসটা বুঝাইতে চাই। আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, ও আমার হাবিব আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু আপনার নবুয়তের এরিয়া ততটুকু। সুবহানাল্লাহ। আস্তে করেন, বাহিরের মানুষ শুনলে সবাই। আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু আমার নবীর নবুয়তের এরিয়া ততটুকু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নবী, পরশের নবী, আসমানের নবী, জমিনের নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, হুর গিলমানের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, রাতের নবী, দিনের নবী, আব্বালের নবী, আখেরের নবী, মাসের নবী, জন্তু জানোয়ারের নবী, হাইওয়ানের নবী, গাছপালার নবী, পাহাড় পর্বতের নবী, আমার নবী পানির নবী, আগুনের নবী, বাতাসের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য নবী। সমস্ত নবীদের নবী। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করেছেন। জিবরাইল আমিন কোন নবীর কাছে আসছে একবার, কারোর কাছে 3 বার, কারোর কাছে 5 বার, কারোর কাছে 7 বার, কারোর কাছে 10 বার। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও জিবরাইল আমিন আগমন করেছেন। তবে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর কাছে জিবরাইল আসছে, যতবার আসছেন, সমস্ত নবীদের নবীর জিবরাইল আগমনকে যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে গড়ে 3 বার করে পড়ে, 3 বার। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আমিন আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। আস্তে কইতে 24,000 বার, 24,000 বার। এই 24,000 বার জিবরাইল আমিন আগমনের অর্থ হলো রাত্র দিন সকাল সন্ধ্যা প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ পাক জিবরাইলকে বলেছেন, জিবরাইল আমার হাবিব যেখানে থাকে সেখানে যাই আমার হাবিবের খবর নিবা, সবসময় তুমি খবর রাখবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জিবরাইল গেছেন সেখানে, জিবরাইল যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে কোনোদিন আনেন নাই। ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে আল্লাহ পাক বলেন গুহার ভিতরে যাইয়া ওহী নাযিল করবা, ওখান থেকে বের করে কিন্তু কষ্ট দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের করে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, আল্লাহ তাকে শ্বশুর বাড়িতে যাইয়ে ওহী নাযিল করো, ওখান থেকে বের করে কষ্ট দিও না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকের হুজুরের ভিতরে আয়েশার সঙ্গে টেক লাগায় বসা, আল্লাহ তাকে টেক লাগানো অবস্থায় ওহী নাযিল করবা, একটা বানিয়ে কষ্ট দিবা না। আল্লাহ নবী তাহিয়াতুল কালবির উরাতের উপরে শোয়া, আল্লাহ তাকে উরাতের উপরে ওহী নাযিল করবা, সেখান থেকে উঠায় কষ্ট দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে শোয়া, আল্লাহ ডাক দিয়ে উটের উপরে ওহী নাযিল করবা, সেখান থেকে নামায়া কষ্ট দিও না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন বদরে, জিবরাইল গেছেন বদরে, হুজুর গেছেন উহুদে, জিবরাইল উহুদে, হুজুর খন্দকে, জিবরাইল খন্দকে, হুজুর সুলে হুদাইবিয়া, জিবরাইল সুলে হুদাইবিয়া, হুজুর খাইবরে, জিবরাইল খাইবরে, হুজুর ফতে মক্কায়, জিবরাইল ফতে মক্কায়, হুজুর মক্কায়, কোরআন মক্কি, হুজুর মদিনায়, কোরআন মদনী, হুজুর যেখানে কোরআন সেখানে, হুজুর যেখানে জিবরাইল সেখানে, আর তোমার আলাইহি ফসাদ জিলাফি আর খিসুরি যেখানে, তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া রাসূলকে কান্দা উঠাই নিয়ে আসো। তোমার মতো বিয়াদব কোথা পদ্মা মেঘনা যমুনার কর্ণফুলী নদীর পানি দিয়ে গোসল করলো, সেই বিয়াদবের থেকে পাক করে জিবরাইল আমিনকে প্রত্যেক
অনুমতি নাই, জিবরাইল উড়ের থেকে নামাইবার অনুমতি নাই, তোমাকে মদিনার রওজা শরীফ থেকে নামার অনুমতি দিল কে? এই সমস্ত ব্যক্তিরা যারা রবিউল আউয়াল মাস আসলে নবীর চিনে, বাকি 11 মাস নবীর খবরও পায় না। আমরা কিন্তু 24 ঘন্টাই নবী আমাদের। ঘুমাইছেন 24 ঘন্টাই নবী আমাদের, ঠিক না? ঠিক। রাত্রেরও নবী, দিনেরও নবী, সকালের নবী, সন্ধ্যার নবী, খাওয়ার নবী, ঘুমের নবী, সবসময় নবী আমাদের, কথা কয় না? 24 ঘন্টায় নবী আমাদের। আমরা সবসময় অতন্দ্র প্রহরীর মতো আছি। আমার আগে যিনি আপনাদের সামনে কথাবার্তা বলে গেলেন, আমরা 24 ঘন্টায় সে অবস্থার মধ্যে আছি। আল্লাহর নবীকে বাংলার মাটি থেকে গালি দেবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার জন্য আমরা প্রস্তুত। আমার আগে যিনি বলেছেন, তিনি আপনাদের সামনে বলেছেন কুলাঙ্গার আসাদ নূরকে গ্রেফতার করা হয়েছে, ঠিক না? গ্রেফতার করছে যে এটা আমরা অনেকেই জানছি, কিন্তু অতীতে এরকম গ্রেফতার করে সারছে যে কেউ জানে না। অতীত এরকম অনেককে গ্রেফতার করছে, সারছে যে কেউ, হ্যাঁ, গ্রেফতার করার সময় ফেসবুকে, মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আসছে, কিন্তু সারছে যে এটা কেউ জানে না, ঠিক না? ঠিক। পরিষ্কার ভাষায় আজকের জনসমুদ্রে বলতে চাই, আসাদ নূরকে ভবিষ্যতে কি করা হবে সেটাও জানতে চাই। তাকে যদি কোন চলসাচলের মাধ্যমে কোন কূপ থেকে ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে নবী প্রেমিক কোন ডিপার্টমেন্ট যদি থাকে, কোন গ্রুপ যদি থাকে, কোন প্ল্যাটফর্ম যদি থাকে, সেই প্ল্যাটফর্মের নাম উলামায়ে দেওবন্দের জামাত, উলামায়ে কাউমিয়া। নবী প্রেমিক তারা যারা 24 ঘন্টায় নবীকে নিয়ে থাকে, কথা কয়। হযরতুল আল্লামা আহমদ শফি শেখ মুর্শিদি দামাত বারাকাতুহু, আমি ওই রুমের ভিতরে, উনি বের করছেন, খাদেম গেছে জুতা পরাইতে যাই ভুলক্রমে বাম পরের জুতাটা আগে ধরছে আমার চোখের সামনে, ঠাস করে পাউটা সরে, বেটা সুন্নাত কোনটা? সুন্নিকারে করে পেটের মধ্যে বুম মারলে একটা সুন্নত বের হবে। সাফান সাফা বিশ্ব হাসেকের আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, উনিও খাইতে বসছে মজলিসে, ওনার বাবাও খাইতে বসছে। ঘটনা চক্রে বাবা বসছে ডান পাশে, ছেলে বসছে বাম পাশে, আর ছেলে বসছে ডান পাশে, বাবা বসছে বাম পাশে। মাদ্রাসার এক ছাত্র এসে হাত ধরাইতে এসে দেখে ছেলে কোন পাশে, ডান পাশে, আর বাবা বাম পাশে। এখন বাবারে হাত তো আগে ধোয়াইতে, কারণ মুরব্বী তো। আপনারা কি করেন? আপনার চেক দিয়ে বললো সুন্নত, এখন সিলন সিয়ার পানি জগ হাতে নিয়ে ওই ছেলে, মানে কোন দিকে যাইবেন কোন দিকে না, একদিকে সুন্নত আর একদিকে বাবা। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি ছেলের বাপ দিকে ডাক দিল, এই বেটা বাপ বড় না নবী বড়? এই বেটা বাপ বড় না নবী বড়? যেই বসে বাপ বড় না নবী বড়, এটা নবী বড়, আমার আগে হাত ধোয়া, আমার আগে হাত ধোয়া। হিজরত করে চলে গেছেন মক্কায়। মুখের ভিতরে দাঁত একটাও নাই, একটা দাঁতও নাই,
পাঁচ ওয়াক্ত নামাজে রুজু করার সময় মিসওয়াক হাতে লইয়া একজন জিজ্ঞাসা, হুজুর দাঁত তো মুখের ভিতরে একটাও নাই, মিসওয়াক দিয়ে ঘষান কো? উনি ডাক দেখায়, বেটা দাঁত নাই জন্য কি নবীর সুন্নত ছেড়ে দিব? সুন্নি কারে কয়? আমরা সুন্নি। এই জন্য আমি বলি আমাদের দেশে সুন্নিরও বেশ কম আছে, একটা হলো সুন্নি আর একটা হলো সুন্নি। আপনাদের চট্টগ্রাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঢাকার কথা বলতেছি, সুন্নি কয় সুরের বউরে, আর সুন্নি একটা আর একটা হলো সুন্নি। আমরা হইলাম এই দেশে আসল সুন্নি, আহলে সুন্নাতুল জামাত, কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম। ঠিক কিনা জোরে কাম? আমরা কিন্তু বাজারে ১৪ টাকা দামের বিলাদের বই আর মুকসুদুল মুমিনিন বইয়া আল্লাহর নবী চিনছি না। আমরা আল্লাহর নবীর ৩০ পারা কোরআন দিয়েছি, ৩০ পারা কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছেন, আম্মা জান আল্লাহর নবীর আখলাক চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আম্মা জান বলেন, ও ঠিক, তোমরা মনে হয় কোরআন পড়া ছেড়ে দিছো। না আম্মা জান, আমরা তো কোরআন পড়া ছাড়ি নাই, কোরআন তো আল্লাহর নবী তামদাম শরীফ করে আমাদের জন্য রেখে গেছে। বলে তাই এই প্রশ্নটা কিভাবে করলাম? কানা খুলকুহুল কোরআন, ৩০ পারা কোরআন হইল তোমার নবীর জিন্দেগি, ৩০ পারা কোরআন তোমার নবীর আখলাক। ৩০ পারা কোরআন বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের যে কোনো দিক থেকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত, মুখ, নাক, দাঁত যাবতীয় সবকিছুর ঘোষণা কোরআন থেকে আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৩০ পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এবং জীবনী সম্পর্কে নাযিল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তৈরি করেছেন সকলের আগে, এজন্য রাসূল আফদালুল খালক, আফদালুল দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের পরে। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন হুজুর দুনিয়াতে আসার আগে কি নাম ছিল? কোরআন বলে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। দুনিয়াতে আসার পরে কি নাম হয়েছে? বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, কোন শহরে জন্মগ্রহণ করেছিল এই সম্পর্কে কোরআন তুমি কিছু জানো? কোরআন বলে লা আকসিমু বিহাযাল বালাদ। আচ্ছা, তাইলে হুজুর কোন শহরে বসবাস করেছেন এই সম্পর্কে কিছু জানো? কোরআন বলে ওয়া হাযাল বালাদিল আমিন। আচ্ছা, তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, হুজুরের চেহারাটা কেমন ছিল? কোরআন বলে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। বলে আচ্ছা, তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাবার্তা বলতেন তার কথাগুলি কেমন ছিল? বলে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলে আচ্ছা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় কথা বলতেন না, অনেক সময় হুজুর চুপ করে গম্ভীর হয়ে বসে থাকতেন, তার গম্ভীর হওয়াটা কেমন ছিল? বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলে আচ্ছা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় ব্রেইনের মধ্যে অনেক কথা উদিত হতো, তার ব্রেইনের কথা সম্পর্কে জানো? বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলে আচ্ছা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা কেমন ছিল? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে হুজুরের চলাফেরা কেমন ছিল? বলে কুল সিরু ফিল আরদ। বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাত, ডান হাতটা কেমন ছিল? বলে ওমা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বলে তাইলে বাম হাত সম্পর্কে জানো? বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দুনিয়াতে আগমন করেছেন, শুনলাম উনি নাকি বিয়ে শাদীও করছেন, ওনার স্ত্রীদের সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। বলে আচ্ছা, তার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, মেয়েদেরকে লালন পালন করে বড় করে তিনি বিয়ে দিয়েছেন, তার মেয়েদের সম্পর্কে কিছু জানা আছে? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা, তাইলে হুজুর যে বিয়ে করেছেন ওনার শ্বশুর সম্পর্কে কিছু জানো? বলে ওয়াল্লাযীনা মাআহু। বলে শ্বশুর তো একজন না আরো আছে। বলে আশিদ্দাউ আলাল কুফার। বলে মেয়ে যে বিয়ে করেছে তার জামাই সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? বলে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলে আচ্ছা, তাইলে হুজুর যে পৃথিবীতে আসছেন, কি মিশন নিয়ে পৃথিবীতে আসছেন এই সম্পর্কে তোমার কিছু জানা আছে? বলে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এবার জিজ্ঞেস করেন আলামিন সংস্থার মাহফিলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আর আমাদের বিশ্ব মুসলিমের জন্য কি করণীয় নির্ধারণ করে আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
পাঠ করা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লাহর হাবিবকে সম্বোধন যেখানে করেছেন সেখানে সম্মানের সাথে করেছেন। গোটা কোরআন শরীফের ভিতরে কোথাও ইয়া নবী 10 জায়গায়, 7 জায়গায়, 3 জায়গায়, কয় জায়গায়? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া নূহ, ইয়া নূহ আছে না, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া নবী কোথাও নাই। ইয়া মুহাম্মদ কোন জায়গায়? যেখানে নবীর নাম উচ্চারণ করতে হয়েছে সেখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী কোন জায়গায় নাই। বলছি কোথাও কোন জায়গায় বলে নাই, সব জায়গায় সম্মানের সাথে নাম উচ্চারণ করেছেন। এবং দেখবেন যত জায়গায় আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকা ও হাবিব, ও মাহবুব, আপনাকে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমি আল্লাহ নিজে ইচ্ছা করে আমার পক্ষ থেকে দান করেছি। শুধুমাত্র কেবলমাত্র আপনাকে। এখন এখানে সব মাদ্রাসার ছাত্র সব জিজ্ঞেস করেন তো এই যে আরবি অক্ষরের এই যে শুধু কাফ কা কা, আরবি গ্রামারে এই কাটা কোন জায়গায় ব্যবহার করে? অত্যন্ত কলিজার টুকরা আপনজন আদরের কোন ব্যক্তিকে একা একই সম্বোধন করলে সেই জায়গায় আরবি ভাষায় কা কা কা। আপনারা ঘুমাইছেন না? কা কা কা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যত জায়গায় আল্লাহর হাবিবকে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় ওই মহব্বতের কলিজার টুকরা শব্দ উচ্চারণ করে কা কা কা। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা وبناتك يا أيها المدثر قم فأنذر فربك فثيابك والضحى والليل إذا سجى ما ودعك ربك وما كلا وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك. يعني حافظنا حافظ يا رب. এখানে যে হযরত মাওলানা মুফতি ফজলুল্লাহ সাহেব উপস্থিত, চলেন ওনাকে সহ আমরা আল্লাহর কাছে যাই। মাহফিলের সভাপতি সাহেব নিয়ে আল্লাহর কাছে যাই। আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ 1,24,000 পয়গম্বর ওলি আব্দুল গাউস কুতুব সব কারো তোমার চোখে লাগলো না, শুধু কা 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 একজনকে সম্বোধন করে সমস্ত মায়া মহব্বত সব একজনকে দিলা। আমার আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, গোটা পৃথিবীতে জমিনের উপর আমার নাম লেনেওয়ালা কেউ নাই। বাইতুল্লাহ শরীফ আমার পবিত্র ঘর, সেই ঘরের ভিতরে ভর্তি লাখ উজ্জা মানাত আর হুবলের পূজা করে 360 মূর্তি স্থাপন করে, সেই মূর্তির পূজা করে আমার ঘর বাইতুল্লাহ শরীফ পূর্ণ হয়ে পাক করে। আমার নাম লেনেওয়ালা কেউ নাই, ঘরের পবিত্রতা বর্ণনা করার কেউ নাই, ঘরের দিকে আমার উপর ভরসা করে মুতওয়াজ্জিহ হওয়ার কেউ নাই। ওই সময় আমার হাবিব গোষ্ঠী তার সাথে কেউ নাই, সমর্থন কেউ নাই, দলের লোক কেউ নাই, কর্মী কেউ নাই, স্লোগান দেওয়ার কেউ নাই, একমাত্র আমার হাবিব একা আমার মাহবুব বাইতুল্লাহকে সামনে নিয়ে দাঁড়িয়েছেন। মূর্তির মধ্যখানে সমস্ত উলঙ্গ হয়ে তওয়াফকারীদের মধ্যখানে সমস্ত রাসূলের বিরোধীদের মধ্যখানে পক্ষের কেউ নাই,
আমার হাবিবই দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। আমি বলছি ইন্না আতাইনাকা ওয়া মা আরসালনাকা, এই জন্য যদি হেফাজতে ইসলামী সংস্থার পক্ষ থেকে তোমরা যদি প্রশ্ন করো, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার হাবিব আল্লাহু আকবার বলে কি বলছেন? সুবহানাকা, সব বলছে সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد إياك نستعين। আমার হাবিব বলছে পাক ও পবিত্র তুমি, রহমান তুমি, রাহিম তুমি, আরশের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি, তুমি ছাড়া কেউ নাই। হাসরের ময়দানের মালিক তুমি, বিচারের দিনের মালিক তুমি, রব্বুল আলামিন তুমি। তুমি ছাড়া ইবাদত বন্দেগী পানেওয়ালা কেউ নাই, একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করে তোমার কাছেই সাহায্য চাই। আমার হাবিব বলছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। ও হাবিব, ও মাহবুব। হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুহে তুরে কথা বলছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ কথা কি সরাসরি তোমার কাছ থেকে শুনতেছি না কোনো ফেরেশতার মাধ্যমে? আল্লাহ বলেন সরাসরি, সরাসরি, কোনো বায়াতে না। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ সরাসরি কথা শুনি দেখি না, এটা কিন্তু ভালো লাগে না। রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে গেলাম তারানি, পারবা না, অসম্ভব। সেই চক্ষু, সেই রক্ত, সেই মাংস, সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই বার্থ আমি আল্লাহ পাক তোমাকে দেই, দেখা সম্ভব? দেওয়ান বাকি কিন্তু ডেলি রাত্রে দেখে, দেওয়ান বাকি দেখে ডেলি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন রব্বি আরিনি, দেখা দাও। আল্লাহ বলেন সম্ভব। 24,000 বার জিবরাইল আমিন আগমন করেছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাকে, জিবরাইল তুমি যে যাই এসে খোঁজ খবর রাখো, এতে আমার তৃপ্তি হচ্ছে না, আমার হাবিবকে উঠাইলেই হবে। জিবরাইল আমিন আয়েশা হুজুরকে ঘুমের থেকে ডাকিয়ে উঠাইছে, উঠাইয়া সোজা হয়ে বাইতুল মুকাদ্দাস, এর ভিতরে আর অনেক কিছু করছে, মেরাজের মাসে শুনবেন, এখন শোনাবো। বাইতুল মুকাদ্দাস যাইয়া জিবরাইল আমিন পৌঁছতেছে, আল্লাহ সমস্ত নবীদের ডাকে, তোমরা না আমার কাছে আবেদন করছিলে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য? সমস্ত নবীর জি আল্লাহ। তাহলে মাত্র ফরম পুরা করার এক রাত্র সময়, কোথায় যাইতে হবে? বাইতুল মুকাদ্দাস যাও জলদি। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর এসে বাইতুল মুকাদ্দাস হাজির। জিবরাইল আমিন যে বুরাক কারে রাইখাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দিছে আযান, আল্লাহ সমস্ত নবীদের ডাকে ফরমে দস্তক করত। বলে কেমনে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জিবরাইল আমিন কইছে আযানের জবাব দিয়া ফরম পুরা কর। সমস্ত নবী আযানের জবাব দিয়া ফরম পুরা করে ফেললেন। আল্লাহ পাকের হাবিব কিনে জিবরাইল আমিনের সামনে চলে গেলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীর এইখানে হাজির। এবার আপনারা বলেন, আদম আলাইহিস সালাম মুরব্বী তো? মুরব্বী না? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে মুরব্বী। এখন আদম আলাইহিস সালাম খারইয়া ইমামতির জায়গা তো খালি, এত রাত্রে কি ইমাম থাকে? আদম আলাইহিস সালাম ভাবতেছে, আর জিবরাইল আলাইহিস সালাম ভাবতেছে যে আদম আলাইহিস সালাম উপস্থিত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, নূহ আলাইহিস সালাম আছে, আবার সবচাইতে বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম আছে, আবার গলার আওয়াজ খুব ভালো দাউদ আলাইহিস সালামও খারাপ। ইমামতির জন্য কারে কই? আল্লাহ দেখো জিবরাইল কি চিন্তা করবে?
আল্লাহ সব মুরব্বীরা খারাপ তো ইমামতির জন্য কারে বলবো? আমি আল্লাহ রাব্বুল আলামিন সেমিনারে আহ্বান করে এক একজন নবীর নাম ধরে অঙ্গীকার গ্রহণ করেছি। হে আদম, হে নূহ, হে ইব্রাহিম, হে মূসা, হে সুলাইমান, হে ইসমাইল, হে ইসহাক, তোমাদেরকে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হবে। তোমাদের নবুয়তি চলতে থাকবেন, কিতাব দেওয়া হবে, শরীয়ত দেওয়া হবে, জিবরাইল আমিনের মাধ্যমে ওহী তোমাদের কাছে প্রেরণ করা হবে। তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে যদি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে দেই, সাথে সাথে তোমাদের নবুয়তি ক্যান্সেল। আল্লাহ পাকের হাবিব যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এই ইব্রাহিমের নবুয়তি, হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালামের যুগে এই মুসার নবুয়তি আসতে কম সন্দেহ আছে না? দুনিয়াতে থাকতে আমার হাবিব দুনিয়াতে গেলে তাদের নবুয়তি ক্যান্সেল। ওই হাবিব যে জামাতে উপস্থিত, আদমের ইমামতি, ইব্রাহিমেরটা চলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন দুইয়ার সামনে নিয়ে আকরা করছে, হুজুর আজকে সমস্ত নবীদের ইমামতি আপনি করবেন। জায়গাটা আছে বাইতুল, আমাদের বাইতুল মুকাররম, আমরা চট্টগ্রাম নিউ মার্কেটে আপনাদের হাটহাজারীর একজনের দোকান, ফয়জুল্লাহ সাহেবের বাড়ি রাঙ্গুনিয়া, উনি দোকানটা দলিল করে আরেকজনের নামে দিয়ে দিচ্ছে। ওই বছর আর আস্তে আস্তে রাঙ্গুনিয়ার বেটা যদি হাটহাজারী লোকের দোকান দলিল করে দিয়ে হইব? আচ্ছা, এটা বাদ দিলাম, এটা একটা বাংলা বলি, বাংলা বেশি সহিষ্ণু না, আপনারা মাইন্ড করবেন। বউ হইল আপনার, আরেকজনে দিয়ে দিচ্ছে তালা। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী, সেখানে নবীদেরকে ইমামতি করেছেন। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, বিশ্ববিখ্যাত বাকফার শিকার ট্রাম্পে ইহুদিদেরকে রেখে দিতে পারে না। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় শিকার আর বাকফার, সবচাইতে বড় সন্ত্রাসী হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা কিন্তু ধৈর্যের জাতি। আমাদেরকে আফগানিস্তানের ইরাকে মারতেছে খ্রিস্টানেরা, জেরুজালেম ইসরায়েলে আমাদেরকে মারতেছে ইহুদিরা, আরাকানে আমাদেরকে মারতেছে বুদ্ধিস্টরা, কাশ্মীর আর গুজরাটে আমাদেরকে মারতেছে হিন্দুরা। ইহুদিও মারে, খ্রিস্টান মারে, বৌদ্ধ মারে, হিন্দু মারে। আমরা ধৈর্য ধারণ করেছি। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, আমার নবী যেখানে নবীদের ইমামতি করেছেন, সেই জায়গা যখন ইহুদিদের রাজধানী হিসাবে ঘোষণা করেছেন, আমাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। এবার আমাদের উপর চূড়ান্ত আক্রমণ হয়েছে। বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত জবাব দিতে হবে। কে কে রাজি আছে একটু হাত উঠায় দেখান। মুসলমান, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে উপস্থিত, আদমের ইমামতি, ইব্রাহিমের ইমামতি, নূহ আলাইহিস সালামের ইমামতি, আল্লাহর হাবিব চট্টগ্রাম শহরে হাজির নাজির আন্দরকিলা মসজিদের ইমামতি, আল্লাহর নবী হাটহাজারীতে হাজির নাজির হাটহাজারী জামে মসজিদের ইমাম সাহেবের ইমামতি। চলে আসতে কম চলে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করিয়া ইয়া নবী সালামু আলাইহি করিয়া হুজুরে হাজির করে নিয়ে চলে যাব, তুমি মৌতি করো, তোমার লাগান বিয়া দেবে দেশ আছে, তোমার লাগান বিয়া দেব কাছে দেবে। আমার নবী আল্লাহর হাবিব উপস্থিত হয়েছে বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদের ইমামতি করেছেন, কেউ ইমামতি করতে পারে নাই। সুতরাং আল্লাহর নবী যদি হাজির নাজির হতো, পৃথিবীর কোন মৌলবীর ইমামতি চলত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী করে প্রেরণ করেছেন, খুশি না বেজার? জি খুশি, সবাই সবাই খুশি। আমাদের মাহফিলে কি আমাদের সবিশেষ হুজুর আসছে? আগামীকাল আসবে 3 দিন ব্যাপী সম্মেলন, তাই না? 3 দিন ব্যাপী সম্মেলনে আগামীকাল আমাদের শেখ মুর্শিদ হযরতুল আল্লাহ কায়েদ মিল্লাত ইসলামিয়া আল্লাহ মাহমুদ শফি দামাত বারাকাতুহুম উনি এখানে হাজির হবেন ইনশাআল্লাহ। উনি হাজির হলে গোটা মাহফিলটা হবে কমপ্লিট। জোরে 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 জোরে, উনি হাজির হলে মাহফিল হবে কমপ্লিট, ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের পরে পৃথিবীতে আগমন করে ইসলামকে করেছেন কমপ্লিট। ইসলাম ইসলাম কমপ্লিট। ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু ঢুকানো সম্ভব? কোনো কিছু বের করা সম্ভব? সম্ভব না। যদি কেউ নতুন করে কোনো কিছু ঢুকাইতে চায়, যদি কেউ কোনো কিছু বের করতে চায়, আল্লাহ মাহমুদ শফির বাহিনী এই দেশে পাহারাদার। কথা কি বুঝে আসতেছে? আপনাদের হাটাজারি কি নারিয়াট আছে? নারিয়াট আছে না রাতের বেলা? আমিও তো অনেক সময় ফটিক শুনি, তারপরে নাজির হাট বিভিন্ন জায়গা থেকে মাহফিল করে এদিক দিয়ে গাড়ি দিয়ে যায় রাত্রে 1-2টার সময়। একবারে যখন রাস্তাঘাট ফাঁকা থাকে তখন এদিকে যখন যাই, গাড়ির লাইটটা দেখে আর কি, গাড়ির আওয়াজটা শুনে তখন ওদের উঠতে দূর মারে। আমরা কথা কম দূর মারে কি করে? এরা ওই বারিন্দায়, দোকানে, শাস্ত্রে, বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার কিনারে যে টুল পলায় বসা থাকে আর কি, ওই বসা অবস্থায় কিন্তু সেই খালি গাড়ির লাইটের আওয়াজটা শুনছে। শোনা মাত্র ওই 2-1 জন যারা আছে দৌড়ে গাড়ির চতুর্দিকে এসে দিছে ফু। যখন দেখছে মুফতি ফজলুল্লাহ সাহেব, দেখা মাত্র হুজুরকে ওয়াজ মাহফিল থেকে আসছেন, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করেন। সুদি দেখে সুদ টাকায়, সুদ টাকা দিলে এরা ধরার ক্ষমতা নেই, তার কারণ এদের হাতে আছে লাঠি। আর এরা ছিল 4 জন, সুর হইল 1 মাইক মধ্যে 7 জন, এদের হাতে আছে। এরা 4 জনে ধরতে পারবে? এরা যে কাজটা করে সেই কাজটা সেই 2-4 জন মিলে ধরে কয়ে ডাক দিল। আশেপাশের দোকান কাপ বাড়ি করে যারা আছে সব উঠতে ঠিকই না ঠিকই না ঠিকই না? আমরা বললাম আল্লাহর নবীর দ্বীনের পাহারাদার। নাস্তিক মুরতাদ বলগানেরা শাহবাগে আস্তানা গেলে আল্লাহর নবীকে গালি দিয়েছে। পাহারাদারের লিডার মেজর জেনারেল আল্লাহ মাহমুদ শফি বলছেন সুলতানা কামাল আসছে, আমরা বলছি ধরে। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিচ্ছে, মুফতি আমিনী বলছেন ধরে। কাদিয়ানীরা ইসলাম কোরআনের অপব্যাখ্যা করছে, হযরত মাওলানা উবাইদুল হক সাহেব বাইতুল মুকাররমের খতিব বলছেন ধরে। হাইকোর্ট থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চাইছে, আল্লাহ মাহমুদ শফি বলছে ধরে। জিজ্ঞেস করতে চাই, এই পাহারাদাররা যখন ইসলামের উপর আক্রমণ আসবে, ইসলামকে চুরি করার জন্য যখন চোর ডাকাত আসবে, যখন পাহারাদারদের পক্ষ
আমাদের সাথে থাকতে রাজি আছে? আল্লাহ কবুল মঞ্জুর করে সকলে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আরেকটু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলা হয় আরেকটু করেন না জয়েদ ভাই।